আজকে মূলত কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করা হবে। তো তার মধ্যে প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেগুলো স্কিপ না করে দেখবে। দেখো, এখানে আমাদের যে ডব্লিউবি হেলথ সাইটে একটা অর্ডার পাবলিশড করা হয়েছিল এবং সেই অর্ডারটা 20/5/2026 অর্থাৎ গতকাল পাবলিশড করা হয়েছে। এখানে কিছু কিছু নার্সিং স্টাফ, গ্রেড 2 নার্সিং স্টাফের নাম মেনশন করা রয়েছে এবং তাদেরকে ডিটেলমেন্ট অর্ডারে কিসের জন্য তোলা হয়েছে, তাদেরকে ডিটেলমেন্ট অর্ডারে কিন্তু একটা এমসিএইচ থেকে আর একটা আরএইচে রুরাল হসপিটালে পোস্টিং করা হয়েছে। এখানে যতক্ষণ না আনটিল ফার্দার অর্ডার কিছু পাবলিশড হচ্ছে ততক্ষণ তাদেরকে সেই ডিটেল ওয়ার্ক প্লেসে কিন্তু অরিজিনাল প্লেস অফ পোস্টিং থেকে সেখানে তাদেরকে ডিটেলড ওয়ার্কে ততদিন ওখানে সার্ভিস প্রোভাইড করতে হবে। এবং এই ওয়ার্ডটা যখন লেখা থাকবে, দিস মুভ ইজ মেড ফর দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিসেস অ্যান্ড উইল টেক ইমিডিয়েট এফেক্ট, এইরকম যখনই কিছু লেখা থাকবে তখন কিন্তু তোমাকে আর কিছু করার নেই, তখন ইমিডিয়েটলি কিন্তু সেখানে অ্যাজ এ ডিটেলমেন্ট অর্ডার অনুযায়ী চলে যেতে হবে। এখানে কার কার নামগুলো লেখা আছে এখানে দেখে নিতে পারো, এবং যাদের নাম আছে তারা অলরেডি ইনফর্মড হয়ে যাবে। তাদের অরিজিনাল প্লেস অফ পোস্টিং ছিল রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সবারই, এবং তাদেরকে ডিটেলমেন্টে তুলে নেওয়া হয়েছে কোথায়, মুরারাই আরএইচ এবং পৈকার আরএইচ রামপুরহাট এইচডির আন্ডারে। এবং এই অর্ডারটা ততদিনই জারি থাকবে যতদিন না ফার্দার কোনো অর্ডার বেরোচ্ছে। দে উইল ড্র দেয়ার পে অ্যান্ড অ্যালাওয়েন্স ফ্রম হার অরিজিনাল প্লেস অফ পোস্টিং, যেখান থেকে অরিজিনাল প্লেস অফ পোস্টিং সেখান থেকে কিন্তু পে অ্যান্ড অ্যালাওয়েন্স, মানে এইরকম তোমাদের অনেক কোয়ারি পরে আসবে। ওই জন্যই এই টপিকটা নিয়ে আলোচনা করা, যে ডিটেলমেন্ট কত দিনের জন্য, সেই ডিটেলমেন্ট অর্ডার কত দিনের জন্য হয়ে থাকে, বা ডিটেলমেন্টে কেন তোলা হয়, তোলা হলে কোথা থেকে কোথায় যেতে হবে, সেগুলো সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। বা পে বা অ্যালাওয়েন্স আমরা কোথা থেকে পাবো, দেখো এখানে লেখাই রয়েছে এর অরিজিনাল প্লেস অফ পোস্টিং থেকে কিন্তু পে অ্যান্ড অ্যালাওয়েন্সটা তারা ড্র করবে ওয়ার্কিং বেসিস অন ওয়ার্কিং স্টেটমেন্ট ইস্যুড ফ্রম দ্য প্লেস ওয়্যার দে হ্যাভ বিন ডিটেল টেম্পোরারি, যেখানে তাদের ডিটেল টেম্পোরারি করা হয়েছে সেই জায়গায় তারা হচ্ছে ওয়ার্কিং স্টেটমেন্ট ইস্যুড অনুযায়ী বেসিস করে তারা কিন্তু পে অ্যান্ড অ্যালাওয়েন্স পাবেন। তো এইটা মোটামুটি একটা গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী ডিটেলমেন্ট প্লেস অফ পোস্টিং অরিজিনাল থেকে ডিটেলড ওয়ার্কে তাদেরকে যেতে হবে, এবং তারা অলরেডি ইনফর্মড হয়ে যাবে, এমন নয় যে ইনফর্মড হবে না, ইনফর্মড হয়ে যাবে, সেই সম্পর্কে কোনো চাপ নেই। এরকম যদি তোমাদেরও কোনো ডিটেলমেন্ট অর্ডার, যদি কারো গ্রেড 2 নার্সিং স্টাফে যদি কারো ডিটেলমেন্ট অর্ডার হয়ে থাকে, সেটা গভর্নমেন্ট অর্ডারে তোমরা পেয়ে যাবে, এই যে ডব্লিউবি হেলথে গভর্নমেন্ট অর্ডারে পেয়ে যাবে, এবং অলরেডি তোমাদের যে হসপিটালে পোস্টিং সেই হসপিটাল থেকেও ইনফর্মড হয়ে যাবে। আর আজকের দ্বিতীয় আরও একটা যে টপিক সেটা নিয়ে আলোচনা করে দিই। এখানে দেখো তোমরা দুটো ক্যান্সেলেশন নোটিশ দেখতে পাচ্ছ, এটাও অলরেডি 20 তারিখেই পাবলিশড করা হয়েছে। ক্যান্সেলেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অর্ডার রঞ্জন সাহু স্টাফ নার্স গ্রেড 2 এবং ক্যান্সেলেশন অফ অ্যাপয়েন্ট অর্ডার সাগর কালিন্দি স্টাফ নার্স গ্রেড 2। এদেরকে কেন ক্যান্সেলেশন করা হয়েছে সেই নিয়ে তোমাদের অনেকের কোয়ারি রয়েছে। এখানে স্পষ্টত মূলত বলেই দিয়েছে, দেখো যে অ্যাজ পার মেমো নাম্বার, এই মেমো নাম্বার অনুযায়ী জয়েন করা হয়েছিল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডেটেড 15/5/2026 অফ WBHRB অ্যাবাউট কিসের জন্য না, ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেট অ্যান্ড সাবসিকুয়েন্ট রিকমেন্ডেশন অফ রঞ্জন সাহু বিয়ারিং রেজিস্ট্রেশন, তার একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, এবং অ্যাপয়েন্টমেন্ট অর্ডার স্টাফ নার্স গ্রেড 2 অ্যাটাচ টু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা ইজ হিয়ারবাই ক্যান্সেলড। ঠিক আছে, এরপরে রেস্ট অফ অল কিন্তু রিমেন আনচেঞ্জ থাকবে। এটা ক্যান্সেলেশন কেন করা হয়েছে, বা আরও একটা অর্ডার রয়েছে যেটা স্টাফ নার্স গ্রেড 2 এর সাগর কালিন্দির, সেটাও কিন্তু সেম রিজনেই ক্যান্সেলেশন হয়েছে। যতটা সম্ভব যেটা জানা গেছে যে তারা অ্যাপ্লাই করেছিল বিএসসি মেল হিসেবে অ্যাপ্লাই করেছিল, কিন্তু তোমরা সবাই জানো অনেকেই যে গ্রেড 2 স্টাফ নার্সে
কোনো বিএসসি মেলের কিন্তু ভ্যাকেন্সি থাকে না, বা আগে ছিল না, এবছরও ছিল না, সেই অনুযায়ী কিন্তু তাদেরকে এখানে ক্যান্সেলেশন করা হয়েছে। এবার অনেকের মনে এটাই প্রশ্ন যে কেন এত লেন্দি একটা ভেরিফিকেশান, এত সিবিটি, এত ইন্টারভিউ লেন্দি ভেরিফিকেশান করার পরেও কেন হচ্ছে এই ব্যাপারটা ঘটলো। দেখো, এটা হচ্ছে স্বাস্থ্য ভবনের যতটা সম্ভব অলরেডি ইনফর্মড ছিল, বা কিছু কিছু বিএসসি মেলরা যারা অ্যাপ্লাই করেছিল আগে তারাও কিন্তু গেছিলো এবং অ্যাপ্লাই করেছিল, এরকমও শোনা গেছিলো তখন। কিন্তু তারপরেও তারা ভেরিফিকেশানের মাধ্যমে বা এক্সাম দিয়ে, ইন্টারভিউ দিয়ে অলরেডি কিন্তু জয়েন করেছে। তো এই রকম নোটিশই পাওয়া গেছে। এখন শোনা যাচ্ছে হয়তো পিভিআর বা তাদের স্বাস্থ্য ভবন ইনফর্ম থেকে কিন্তু তাদের ক্যান্সেলেশন করা হয়েছে। তোমরা এখানে অলরেডি দেখতেও পাচ্ছ যে স্বাস্থ্য ভবনের থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং তাদের ক্যান্সেলেশন নোটিশ এসেছে। এখানে দেখো আরও একটা রয়েছে ক্যান্সেলেশন, এটা আগেরটা দেখালাম রঞ্জন সাহু, এটা রয়েছে সাগর কালিন্দির এবং তার পোস্টিং ছিল কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং আগের জনার পোস্টিং ছিল যেটা রঞ্জন সাহু, তার পোস্টিং ছিল সিএমসি অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজ, এবং এটার হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এখানে এদের দুজনের ক্যান্সেলেশন নোটিশ এসছে, আর বাকি রেস্ট অফ অল অর্ডার উইল রিমেন আনচেঞ্জ। তো তোমরা আশা করি বুঝতে পারলে যে কী কারণে ক্যান্সেলেশন হয়েছে। ফার্দার কোনো ইনফরমেশান যদি পাই সেটাও আমি কমেন্ট সেকশনে জানিয়ে দেব। এছাড়াও আরও একটা নোটিশের দিকে আমরা ইম্পর্টেন্স দেব। তো এই নোটিশটা তোমাদের যারা জেইপিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স 2026-এ অ্যাজ এ WBNS অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং স্টাফ নার্স গ্রেড 2 হিসেবে যারা 3 ইয়ার গভর্নমেন্ট সার্ভিস দেওয়ার পরে, যেটা জানো টিয়ার লিস্ট হিসেবে অ্যাপ্লাই করা যায়, এবং সেই টিয়ার লিস্ট পেতে গেলে কটা কি ভ্যাকেন্সি টিয়ার লিস্ট মেল ফিমেলে রয়েছে সেই সংক্রান্ত নোটিশ এটা। এবং টিয়ার লিস্ট ব্যাপারটা অনেকের ক্লিয়ার নয়, যারা নিউ জয়েনই আছো বা যারা এখনও জয়েন করোনি ভিডিও দেখছো, টিয়ার লিস্ট নিয়ে তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে টি ফর ট্রেনি, আর ফর রিজার্ভ, ট্রেনি রিজার্ভ লিস্ট। এই টিয়ার লিস্টটা কেন পাবলিশ করা হয়? যারা অ্যাজ এ WBNS হিসেবে পিবিবিএসসি এক্সাম দিতে চাও, সেই পিবিবিএসসি এক্সামে অ্যাপিয়ার করার জন্য, বা সেখানে একটা যেমন আমাদের সংরক্ষণ কোটা থাকে, তো ঠিক সেই রকমই পিবিবিএসসিতে অ্যাজ এ WBNS 3 ইয়ার সার্ভিস দেওয়ার পরে তারপরে কিন্তু তাদের কিছু সংরক্ষণ সিট থাকে, যে তারা 2 ইয়ার পিবিবিএসসি উইথ স্যালারি বা উইথ পে হচ্ছে, তারা কিন্তু এই পিবিবিএসসি 2 ইয়ার কমপ্লিট করার পরে আবার সেই WBNS-এ অর্থাৎ যে হসপিটালে পোস্টিং ছিল সেখানে গিয়ে জয়েন করতে পারবে। দ্যাট ইজ কল্ড টিআর লিস্ট, ট্রেনি রিজার্ভ লিস্ট। রিজার্ভ কথা বুঝতে পারছো, অর্থাৎ সেখানে আবার গিয়ে জয়েন করতে পারবে। এবং ট্রেনি মিল তারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং 2 ইয়ার ট্রেনিং করতে আসবে উইথ স্যালারি, এবং তারপরে সেখানে গিয়ে আবার কিন্তু জয়েন করবে। দ্যাট ইজ কল্ড টিআর লিস্ট। তো এই টিআর লিস্টে কিন্তু এবারের যে 2026-এ পোস্ট বেসিক বিএসসি নার্সিং অ্যাপিয়ার করছে, সেইখানে কিন্তু তাদেরকে একটা নেম অফ দ্য কোর্স উইথ সেশন উইথ নাম্বার অফ টিয়ার লিস্ট দিয়ে দিয়েছে। এবং এখানে তোমরা আগের ইয়ারের সাথে ইয়ারের যদি কম্প্যারিজন করো তাহলে কিন্তু হিউজ একটা ডিফারেন্স তোমরা দেখতে পারবে। এখানে দেখো আমরা এই লাইনটা রিড আউট করছি। ইন দ্য সার্কামস্টান্সেস দ্য আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ফিক্স দ্য, দেখো ফিক্স করে দিয়েছে, দ্য নাম্বার অফ দ্য নার্সিং পার্সোনেল টু বি প্লেসড অ্যাজ ট্রেনি রিজার্ভ টু আন্ডারগো পোস্ট বেসিক বিএসসি নার্সিং অ্যান্ড এমএসসি। এখানে শুধু পোস্ট বেসিকের কথা নয়, এমএসসি নার্সিংয়ের কথাও রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। ফর দ্য সেশন 2026 to 2028 অ্যান্ড পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্স ইন কিসে আছে দেখো, নিওনেটোলজি, সাইকিয়াট্রি, কার্ডিওথোরাসিক, ভাস্কুলার সার্জারি ফর দ্য সেশন 2026 to 2027। এবার তাদেরকে কীভাবে সাজিয়েছে এখানে দেখো। প্রথমে যারা ফিমেল হিসেবে পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এটা সবই কিন্তু WBNS, এখানে WBNS। তাছাড়া কিন্তু যারা নিউ জয়েনি তাদের কিন্তু এই
লিস্টটা কিন্তু ফলো হবে না, তাদের আলাদা করে ভ্যাকেন্সি মেল ফিমেল থাকে গভর্নমেন্ট প্রাইভেট মিলে, কিন্তু এখানে কিন্তু WBNS হিসেবে 3 ইয়ার সার্ভিস দেওয়ার পরে যারা ফিমেল বা মেল হিসেবে পোস্ট বেসিক BSc নার্সিংয়ে অ্যাপ্লাই করছো তাদের জন্য প্রথম দুটো কলাম, এবং সেই কলামে দেখো সেশন তাদের থাকবে 2026 টু 2028, এবং এর ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ টিয়ার অ্যাট প্রেজেন্ট যেটা করেছে 2026 সালে যারা অ্যাপিয়ার করছো 673 ইন ফিমেল ক্যান্ডিডেটস নাম্বার অফ টিয়ার লিস্টে থাকবে তাদের, তারা অংশগ্রহণ করতে পারবে। এবং এইটার যদি আমি গতবারের ভ্যালু বলি, গতবারের ভ্যালু কিন্তু ছিল 878, অর্থাৎ প্রায় হিউজ ডিফারেন্স দেখতে পাচ্ছ তোমরা, 205 কিন্তু হিউজ ডিফারেন্স। এবং আরও একটা মেল ক্যান্ডিডেট হিসেবে যারা WBNS-এ রয়ে কিন্তু বা WBNS-এ আছো কিন্তু পোস্ট বেসিক BSc নার্সিং অ্যাপিয়ার করছো তাদের নাম্বার অফ টিয়ার লিস্ট এবারে করেছে 22, এবং সেটাও কিন্তু বলতে চাই সেটাও কিন্তু ডিক্রিজ হয়েছে। এটা অলরেডি 28 ছিল, সেটা ডিক্রিজ হয়ে কিন্তু 22, এবং এটা ডিক্রিজ হয়ে 673, মানে 205 আর এদিকে 6, প্রায় 211 কিন্তু ডিক্রিজ করে দিয়েছে। এবং তোমরা এটা বুঝতে পারছো 211 ডিক্রিজ করা মানে হিউজ পরিমাণে একটা ডিক্রিজ করা। সেখানে যারা অংশগ্রহণ করছিল WBNS হিসেবে পোস্ট বেসিক BSc নার্সিংয়ে অলরেডি কিন্তু এতটা সিট কমে গেল, এতজন হয়তো অ্যাপ্লাই করবে অনেকেই, কিন্তু এর মধ্যে অনেকে কিন্তু বাদও পড়তে পারে, তার জন্য বুঝতেই পারছো কীরকম পরিমাণে তোমাদের প্রিপারেশনটা থাকতে হবে। এবারে এই দুটো গেল পোস্ট বেসিক BSc নার্সিং মেল ফিমেল নিয়ে। এবার পোস্ট বেসিক ডিপ্লোমা যেগুলোতে হয়ে থাকে নিওনেটোলজি, সাইকিয়াট্রি এবং CTVS, সেই নিওনেটোলজি, সাইকিয়াট্রিক এবং CTVS-এ 2026 টু 2027 অর্থাৎ 1 ইয়ারের কোর্স, এবং এখানে নাম্বার অফ টিয়ার লিস্ট হচ্ছে 10 10 10 করে, টোটাল কিন্তু 725 কিন্তু নাম্বার অফ টিয়ার লিস্ট হচ্ছে পোস্ট বেসিক BSc এবং ডিপ্লোমা নার্সিংয়ে টোটাল সিট রয়েছে। এবারে আমরা কোর্স আসি, পরবর্তী যে কোর্স রয়েছে MSc নার্সিং। MSc নার্সিংয়ে প্রথমে যে সমস্ত ক্যান্ডিডেটরা কলেজ অফ নার্সিংয়ে চান্স পাবে অ্যাজ এ MSc নার্সিং, সেই কলেজ অফ নার্সিংয়ের আন্ডারে যদি MSc করানো হয় 2026 টু 28 সেশনে, সেখানে টোটাল সিট হচ্ছে 17, এবং যারা আদার দেন কলেজ অফ নার্সিং অর্থাৎ কলেজ অফ নার্সিং ছাড়া অন্যান্য কলেজে যেগুলো MSc নার্সিং পড়ানো হয় সেখানে টোটাল সিট হচ্ছে 191। এখানেও কিন্তু একটা হিউজ ডিফারেন্স। এখানেও তোমরা যদি আগের ইয়ারের ভ্যাকেন্সিটা দেখতে চাও 191, সেখানে ছিল কিন্তু 283, এবং 17 সেখানে কিন্তু ছিল 30, মানে সবগুলোই কিন্তু ডিক্রিজ করেছে। এখানে তোমরা এই লিস্টগুলো অনুযায়ী দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু ডিক্রিজ করা হয়েছে। এই ব্যাপারটা অনেকের ডাউট লাগছিল যে কেন আন্ডার কলেজ অফ নার্সিং ব্যাপারটা কি বা আদার দেন কলেজ অফ নার্সিং ব্যাপারটা কি। এটা হচ্ছে MSc নার্সিং যারা এন্ট্রান্স এক্সাম দেবে এবং যারা কলেজ অফ নার্সিংয়ের আন্ডারে যদি চান্স পায় তার ক্ষেত্রে 17টা সিট, এবং কলেজ অফ নার্সিং ছাড়া অন্যান্য কলেজে যেখানে MSc নার্সিং পড়ানো হয় সেখানে সিট হচ্ছে 191। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারলে। তো এই ছিল ওভারঅল 3টে নোটিশ, এবং 3টে নোটিশের তিনটেই কিন্তু আলাদা হচ্ছে দিক নির্দেশ করছে। আর এর মধ্যে তোমরা যারা জানতে চাইছিলে বা অনেকেই মেসেজ করছিলে যে CHOর কি ভেরিফিকেশনগুলো আবার স্টার্ট হবে কি না। দেখো CHOর যেই ডিস্ট্রিক্ট ওয়াইজ যতটা হয়ে আছে, কোনো ডিস্ট্রিক্টে ইন্টারভিউ হয়ে কমপ্লিট হয়ে আছে, কোনো ডিস্ট্রিক্টে এক্সাম হয়ে কমপ্লিট হয়ে আছে, কোনো ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত এক্সামও হয়নি, ডিবি হয়ে আছে, কোনো ডিস্ট্রিক্ট টোটালি সব হয়ে আছে যেমন মালদা অথবা বাঁকুড়া। তো এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো কিন্তু যেইটাতে পোস্টপন্ড হয়ে আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে মুভ অন হতে পারে। এবং তোমরা অনেকে বলছিলে যে আবার স্টাফ নার্স কবে বেরোতে পারে। স্টাফ নার্স বেরোনোর পসিবিলিটি অনেক জায়গায় তোমরা অনেক রকম ইনফরমেশান দেখতে পাচ্ছ, বিভিন্ন ফেসবুক পেজে অথবা বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন জায়গায় তোমরা অনেক রকম
ইনফরমেশন দেখতে পাচ্ছ, কিন্তু কোনোটারই অফিসিয়াল কিন্তু নোটিশ কোনোটারই নেই, অফিসিয়াল নোটিশ নেই। কেউ হয়তো বলছে হ্যাঁ বেরোতে পারে খুব শীঘ্রই, কেউ হয়তো বলছে এই বছর বেরোনো না পরের বছর, পুরোটাই কিন্তু অফিসিয়াল নোটিশের বাইরে এগুলোর কথোপকথন। তো মোটামুটি একটা আন্দাজ করে বলা যায় যে যেহেতু নিউ গভর্নমেন্ট আমাদের এসছে, পুরো নিউ স্বাস্থ্যমন্ত্রী বা সমস্ত কিছু নিউ গঠন করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু একটা আমাদের আশাবাদী রয়েছি আমরা যে একটা রিক্রুটমেন্ট হতে পারে। এটা কিন্তু সবার আলোচনার ভিত্তিতে বা সমস্ত দিক থেকে মানে উপস্থাপনা করে বলা যাচ্ছে। এটা কোনো গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী কিন্তু বলা হচ্ছে না, বা আমিও বলছি না। এবং অনেকে যেটা জিজ্ঞেস করছিলে যে আবার স্টাফ নার্স গ্রেড টু এর জন্য কবে আপনারা কোচিং স্টার্ট করবেন। তো এইটা নিয়ে আমি একটু বলবো। এটা আমাদের অলরেডি পিবিবিএসসির ব্যাচ এখন চলছে, এবং এখন তোমরা এটা জানো যে জুন মাসের দিকে পরীক্ষা আছে 6-7 তারিখ করে। তবে পিবিবিএসসির এই ব্যাচটা এন্ড হয়ে যাবে। এরপরে আমরা আরআরবির যদি রিক্রুটমেন্ট নোটিশ পাই, আরআরবির রিক্রুটমেন্ট নোটিশ বা ফর্ম ফিল আপ নোটিশ, এবং গ্রেড 2 এর কোনো খবর জানতে পারি, তাহলে একটা স্টার্ট করে দেওয়ার পসিবিলিটি রয়েছে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জানিয়ে দেব, অথবা আরআরবির সাথেও আমরা গ্রেড 2 স্টার্ট করে দিতে পারি, সেগুলো ব্যানারের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জানিয়ে দেবো। অসুবিধা নেই তোমাদের, তোমরা যারা রয়েছো সবাই কিন্তু ফলো করবে, তাহলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে।